মিঠো, আরে কি হয়েছে তোর? বসে বসে কান্না করছিস কেন? ওঠ ওঠ ওঠ, কি হয়েছে? এত কান্না করছিস কেন? কি হয়েছে কি তোর? আমার বাবা আমাকে তেজপুর ঘর থেকে বের করে দিয়েছে। ও, এই সমস্যা? হ্যাঁ, তো কি হয়েছে? এখন তুমি বলো আমি এখন কোথায় যাব? আমার তো কেউ নেই, আমি এখন কোথায় যাব? কার কাছে আমি আশ্রয় নেব? আরে তোর শুধু আমি বন্ধু নয়, তোর আমি বড় ভাই। চ, আমি থাকতে এত চিন্তা করছিস কেন? চ, সুখে দুঃখে তুই একটুও চিন্তা করবি না। চল, আমরা বাড়ি গিয়ে দুই ভাই একসঙ্গে থাকবো। হাতটা ধরে একসাথে চলি পথে রে। মিঠো, এ মিঠো, কি হয়েছে? বাড়ির জন্য মন খারাপ করছে? না দাদা, আমার বাড়ির জন্য মন খারাপ করছে না। তাহলে এত চিন্তা করছিস কেন? কি হয়েছে তোর? বল আমায়, বল। আসলে কি জানো দাদা, তোমার এই অভাবের সংসার, আর আমি তো সবকিছু দেখছি, আর আমি কতদিনই বা তোমার উপরে এইভাবে চড়া দিয়ে খাবো। তাই ভাবছিলাম যদি আমার কাছে কিছু টাকা পয়সা থাকতো, আমি শহরে গিয়ে একটা কাজের সন্ধান করতাম। আমি সেটাই ভাবছি। তো এই নিয়ে চিন্তা তোর? এ কোনো চিন্তার কারণই নয়। আমি তোর জন্য ব্যবস্থা করছি টাকা। হ্যাঁ, যেখান থেকে হোক আমি দেখছি। চল, এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। চল, দুটো খাওয়া দাওয়া করে নিয়ে আগে চল। চল ঠিক আছে দাদা। চল, ঘরে চল। বাবু বাবু বাবু, আমি বড় বিপদে পড়েছি বাবু। আমার কিছু টাকা দরকার, আমাকে কিছু টাকা দিন। ও আচ্ছা, তাই? তুই তো খুব ভালো করে জানিস আমি তো কাউকে এমনি এমনি টাকা দিই না। তার জন্য তোর বাড়ির দলিলটা আমাকে লাগবে। নিয়ে এসেছিস? হ্যাঁ বাবু, এই দেখুন, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ও, চল দেখি দেখি। তোর বাড়ি তো মোটেই 1.5 কাঠা রে। হ্যাঁ বাবু, কত টাকা চাষ বল? ওই 20,000 মতো দিলেই হবে বাবু। আচ্ছা বেশ, দেখছি দাঁড়া। কিরে মিঠো, কি করছিস? এই দেখ, তোর জন্য আমি টাকা জোগাড় করে নিয়ে এসেছি। নে, টাকা নে। দাদা, তুমি এতটা টাকা কোথায় পেলে? আরে সেসব তোকে দেখতে হবে না, ধর তো। না দাদা, আমি আগে শুনতে চাই, তুমি এতটা টাকা কোথা থেকে নিলে? আরে কোথায় পেলে তুমি এতটা টাকা? তুই তো জানিস আমার খেটে খাওয়া সংসার, কোথায় আর পাবো? বাড়িটাকে বন্ধক দিয়ে নিয়ে এলাম তোর জন্য। দাদা, তুমি আমার জন্য বাড়িটা বন্ধক রাখলে? তোমার শেষ মোলটা হচ্ছে বাড়িটাই, তোমার কোনো জমি জায়গা তো কিছুই নেই। না দাদা, না না, আমি নিতে পারবো ধর, না। আমি বলছি ধর, তুই বিদেশ যাবি, বিদেশ যেয়ে আবার খাটবি, খেটে আমার বাড়ি ছাড়িয়ে দিবি। তুই অত চিন্তা করছিস কেন? আমার বাড়ি ছাড়িয়ে দিবি তুই বিদেশ থেকে খেটে টাকা নিয়ে এসে। দাদা, তুমি আমার জন্য তুমি এত কিছু করলে দাদা, আমি তোমার এই ঋণকে এখন আমি শোধ করতে পারবো না দাদা। তুই তুই কান্না করিস না তো। ওঠ 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 ওঠ, তুই কান্না করিস না। ওঠ, ও তো কান্না করলে হবে? চল চল, কান্না করিস না তো। আমি কখনোই ভুলতে পারবো না। আরে ঠিক আছে, আমি তো বলেছি তোর দাদা সব সময় তোর পাশে আছে। তুই তো চিন্তা করিস কেন? কোনো সময় কোনো চিন্তা করবি না, ঠিক আছে? ভালোভাবে বিদেশ যাবি, ভালোভাবে খেটে রোজগার করে আসবি, আমার বাড়ি আবার ছাড়িয়ে নেবো। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আমি আজকে বেরিয়ে পড়ি। তুমিও চলো, বাবুকে আমাদের সঙ্গে নিয়ে যাবে স্টেশনে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, তাই হবে। চল। চল। আচ্ছা, আমি রেডি হয়ে নিই। হ্যাঁ, তুই রেডি হয়ে নে, যা। আচ্ছা ঠিক আছে। বাবুকে আমি রেডি করে নিচ্ছি, দিয়ে একসঙ্গে চলে যাবো সব, দিয়ে তোকে ট্রেন ধরে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে দাদা, আমি রেডি আছি। হ্যাঁ, সে নে, যা। বন্ধু, ট্রেন ঢুকছে। হ্যাঁ, ভালোভাবে যাস। হ্যাঁ বন্ধু। কেমন? হ্যাঁ, তাহলে ভালোভাবে থাকিও। সত্যি বন্ধু, তুমি যা উপকার করলে, আমি তোমার এই উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আরে এতে কি আছে? একটা বন্ধু আর একটা বন্ধুকে যদি সাহায্য না করে তাহলে সে কি কখনো হয়?
ভালোভাবে যাবি কেমন? ঠিক আছে বন্ধু, তুমিও ভালো থাকবে। হুম। বাবু ভালো থাকিস, মন দিয়ে পড়াশোনা করিস, ঠিক আছে? আর বাবার কথা শুনবি, বাবা যেটা বলবে সেটা শুনবি বাবু, ঠিক আছে বাবু? বাবু হ্যাঁ ভালো থাকিস বাবু, ঠিক আছে বন্ধু? বন্ধু ভালো বন্ধু, আচ্ছা ভালো। কান্না করিস না, যা ভালোভাবে যা, কান্না করিস না, যা কান্না করিস না, যা ভালোভাবে কাজ কর, ঠিক আছে, বড় হয়ে বাড়ি আসবি কেমন? ঠিক আছে, টাটা বাবু। বাবা বাবা, আমি সেই কাকুকে দেখলাম। কোন কাকু রে? সেই তোমার বন্ধু। আমি ওই কাকুকে দেখলাম, এত কথা বলার চেষ্টা করলাম, আমাকে পাত্তাই দিল না, আমাকে রায় গেল না। এই ছোটবেলায় দেখেছে, হয়তো তোকে চিনতে পারেনি। জ্বরে শরীরটা আর চলছে না, আমি যে কি করি। বাবা উঠো বাবা। আর পাচ্ছি না রে, বাবা এই মুরগিটা খেয়ে নাও বাবা। আমি খাবো না রে, তুই খা। না বাবা এই মুরগিটা বাবা। খেয়ে নাও বাবা। আমার খেয়ে নাও বাবা। তুই খা, আমার মুখে কিছু স্বাদ নেই, আমি খেতে না পারবো না, বাবা তুমি এই মুরগিটা খেয়ে নাও। আমি পারবো না খেতে। হৃদয় বাবা, এদিকে আয় বাবা। কি হলো বাবা? আমার শরীরটা খুব খারাপ রে, তোর সেই কাকুর কাছে যা। কোন কাকু? কেন রে? আমার সেই বন্ধু, ওই কাকুর কাছে যা একবার, বলবিও আমার কথা, যে শরীর খারাপ একটু, নিশ্চয় ও কিছু করবে, যা একটু। ঠিক আছে যাচ্ছি। কাকু কাকু, আপনি তাড়াতাড়ি চলেন, আমার বাবা অসুস্থ, উনি আর বাঁচবে না। এই কাকে কাকু বলছিস রে? কোথা থেকে এসেছিস? তোকে তো আমি ঠিক চিনতে পারলাম না। কেন কাকু, আমাকে চিনতে পারছেন না? আমি সেই আপনার বন্ধুর ছেলে। না, আমি তোকে চিনতে পারছি না। আর শোন, আমার কোনো বন্ধু টন্ধু কেউ নেই। কোথা থেকে চলে এসেছে ফালতু ছেলে কথা। চল দূর হয়ে এখান থেকে, কাজের সময় লটাপটি করছে। বাবা আমি কাকুর কাছে গিয়েছিলাম, আমি তোমার কথা বললাম, কাকু আমার কোনো কথাই শুনলো না, মুখ অপমান করে তাড়িয়ে দিল। দুঃখ করিস না রে বাবু, দুঃখ করিস না, তোকে আমার পাঠানোই ভুল হয়েছে ওর কাছে। করে হোক ভাই, টাকার জন্য উসুল করতেই হবে। টাকার কি ব্যবস্থা এলো? আসুন আসুন বাবু, আমাকে 2 দিন সময় দিন, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। কি এবারে 1 দিন সময় দেবো না, টাকা দে, আমার কোন টাকা চাই, টাকা দে। না না, এরকম করবে না বাবু, দয়া করে অনুরোধ করে বলছি, আপনাকে দয়া করে বলছি, আমাকে 2 দিন আর সময় দিন। দয়া দয়া কি জানিস সেটা আমি জানি না, আমি তোকে টাকা দিয়েছি, আমার টাকা চাই, টাকা দে, টাকা দে না তোর বাড়ি খালি কর, চল দে। দয়া করে বলছি, আমাকে 2 দিন সময় দিন, 2 দিন। সেটা তোর ব্যাপার, তুই টাকা দিবি না বাড়ি খালি করবি, চল তো বাড়ি খালি করবি। না না না, এরকম করবেন না,
আমাকে একটু সুযোগ দিন, নইলে আমি এই এই ছেলেটাকে নিয়ে আমি কোথায় যাব, কোথায় দাঁড়াবো আমি এই ছেলেটাকে নিয়ে? এ তো কোথায় যাবি, কোথায় দাঁড়াবি, সেটা আমাদের কোনো লাভ নাই। তোর আমার টাকা দে, এটা বাড়ি খালি কর, এই যা বাড়ি খালি কর, বাড়ি খালি কর। না 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 না, বাড়ি খালি করেন না আপনারা, আমি কোথায় যাব, আমি এই ছেলেটাকে নিয়ে আমি কোথায় যাব? এর কথা বাদ দে, চল বাড়ি খালি কর। সর, না বাবু, সর বলছি, সর। না বাবু, আমি টাকা পাই, টাকা নেবো, চল হাট হাট হাট, এখান থেকে হাট। চল বেড়া, এই চল টাকা দে, টাকা দে। এরকম করেন না, দয়া করে বাবু, এরকম করেন না, দয়াটা কি জিনিস সেটা কিন্তু ভাই আমি জানি না। আপনি এরকম করেন না বাবু, আমি কোথায় যাব, আমি টাকা পাই, টাকা নেবো। আমি এই ছেলেটাকে নিয়ে কোথায় দাঁড়াবো বাবু? আপনার কাছে দয়া করে আপনি টাকা দিবি কি দিবি না? আপনি এরকম করেন না, তুই টাকা দিবি কি দিবি না? আমি কোথায় যাবো এই ছেলেটাকে নিয়ে? জানি চল বাড়ি খালি কর। না এই চল হাট। না না, আপনি এরকম করেন না বাবু, বাবু বাবু, আমাদের ফেলে দে। আপনি এরকম করেন না বাবু, বাবু, আপনি এরকম করেন না, আরে, এরকম করেন না, এই চল হাট। এরকম করেন না, এরকম করেন না, এরকম করেন না, এরকম এই চল হাট, তালা লাগা, বাড়িতে তালা লাগা। চল বেড়া, 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 বেড়া। আপনারা এরকম করেন না বাবু, বেড়া, এরকম করেন না, এরকম করেন না, চল বেড়া। এই চল, এই চল। এই চল বেড়া। এরকম করেন না, দয়া করে, চল বাবা, মারবেন না, চল বাবা, আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে মারবেন না, চল বাবা, এই চল বাবা, আমার ছেলেকে ছেড়ে দিন, আমার ছেলেকে ছেড়ে দিন, আমার ছেলেকে ছেড়ে দিন, আমার ছেলেকে ছেড়ে দিন, এই চল বাবা। আমার ছেলেকে ছেড়ে দিন। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। সর্বহারাই এখন পথে কিনারায়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। বন্ধুরে 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 আচ্ছা চলো বাবা, আমি আর পারছি না, আমি আর বাঁচবো না রে বাবা, আচ্ছা চলো বাবা। আমার মনে হয় আমি আর বাঁচবো না। দাদার কি হয়েছে? দাদা আপনার, মিঠু, দাদা তোমার কি হয়েছে দাদা? মিঠু, দাদা, দাদা, আমি মনে হয় মরে যাবো রে, না দাদা এরকম বলবেন না। আর বাঁচবো না রে, না না, আমি আছি দাদা, কিছু হবে না তোমার। আমাকে, দাদা তোমার কিছু হবে না। আমাকে আর বাঁচাতে দাদা, আমি পারছি আছি না তো। রে। না দাদা এরকম বললো দাদা, তোমার কিছু হবে না। দাদা, আমি মনে হয় মরে যাবো রে। না দাদা তোমার কিছু হবে না। দাদা, দাদা আমি আছি। দাদা, দাদা একটু শান্ত হও। দাদা একটু শান্ত হও, দাদা কিছু হবে না তোমার। দাদা কি হয়েছিল? দাদার কি হয়েছিল? দাদা দাদা আমি আছি, দাদা। অন্ধ হয়ে থাকে অন্ধ সত্য কারে বলবো দুঃখের কথা কেউ তো আমার। মাটির দেহ মাটিতে যাবে রবে না কিছু সার। মিথ্যা মায়ার এই দুনিয়াতে সবাই স্বার্থে না। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। সর্বহারায় আমি এখন পথের কিনারায়। দেখ বাবু এরকম করিস না রে, এটা আমার বন্ধু। কে আপনার বন্ধু? আপনাকে তো আমরা চিনি না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। এতক্ষণ আপনি কোথায় ছিলেন? যখন আমার বাবা বিছানায় পড়েছিল, আপনার কাছে টাকা চাইতে গেছিলাম, আপনি আমাকে কুকুরের মতন তাড়িয়ে দিয়েছিলেন। এরকম করে বলিস না বাবু, এ আমার একমাত্র বন্ধু ছিল, আর শুধু বন্ধু নয় আমার নিজের দাদাও ছিল। তোর কথা আমি সহ্য করতে পারছি না বাবু, প্লিজ তুই আমাকে এরকম ভাবে বলিস না, তুই এরকম ভাবে আমাকে বলিস না। আপনার জন্য আমাদের ঘর বাড়ি সব বিক্রি হয়ে গেল।
আপনার জন্য আজকে আমরা পথের ভিখারি, আর আপনার জন্য আমার বাবাও মারা গেল। আপনি দয়া করে এখান থেকে চলে যান। একটু শান্ত বাবু। আমি আমি টাকার লোভে পড়ে আমি অন্ধ হয়ে গেছিলাম রে। আমি আজকে বুঝতে পারছি আমার যে কি অমূল্য রতন হারিয়ে গেল। তুই আমাকে ক্ষমা করে দে বাবু, তুই আমাকে ক্ষমা করে দে। আমি জীবনে আর এরকম ভুল করব না। আমি টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম, তুই আমাকে ক্ষমা করে দে।